এই গ্যাস বা এই যে নেবুলাইজেশনটা করতে চায় না। মায়েরা মনে করে এইটা শেষ চিকিৎসা। আর আমি যখন একটা ওষুধ খাবো সেটা পেটে যাবে, হজম হবে, রক্তের সাথে মিশবে, সেই হার্ট লাং ঘুরে লাংসে আসবে। তাহলে কতটুকু আপনি 100 গ্রাম যদি দেন, হয়তো 5 ভাগ যাই লাংসে যাবে, 95 ভাগ শরীরের অন্য জায়গায় যাবে যেখানে প্রয়োজন ছিল না। আর যদি আমি ইনহেলেশন নিই বা যেটা নেবুলাইজ করি, আমি লাংসে নেবো, লাংসেই নেবো। 2 নম্বর হচ্ছে বাচ্চারা অনেক সময় ওষুধপত্র খেতে চায় না। এই নেবুলাইজের একটা সুবিধাটা কি, কোনো রকমে যদি আপনি আশেপাশেও ধরেন, শ্বাস তো নেবেই, শ্বাস নিলে গ্যাসটা কিন্তু ভিতরে চলে যায়। ইভেন আমি মায়েদেরকে অনেক সময় পরামর্শ দিই, বাচ্চা যখন ঘুমায় যাবে আপনি মেশিনটা চালু করে ওর মুখের কাছে এটা রেখে দেবেন। তাহলে দেখেন আপনি টাইম টু টাইম এটা দিতে পারছেন। যখন কাশিটা বেশি তখন আপনি নেবুলাইজ করলেন, কাশি নাই নেবুলাইজ কমাই দিলেন। এই জিনিসটা অনেক সময় মায়েরা বুঝতে চায় না যে ছোটোবেলায় নেবুলাইজার মেশিন আমরা দেখি নাই। আর এখন এমন কোনো বাচ্চাকে পাবেন না বা পরিবার পাবেন না যে নেবুলাইজ করে নাই। আমার ধারণা যে শহর এলাকায় 20% থেকে বেশি মানুষ তার বাসায় নেবুলাইজার কিনে নিয়েছে। তার মানে ব্যাপারটা কীরকম, মানে এন্ডেমিক পর্যায়ে গেছে, ছড়াই গেছে, তাই না? তো হয় কি, একটা জিনিস যখন, একটা সিমটম যখন জেনারেলাইজড হয়ে যায় তখন তার গুরুত্বটা কমে যায়। তো সেই কারণে মায়েরা কিন্তু তার সন্তানের প্রতি মমতা কমে যায় নাই। মানে বলছে সারা বছরই তো কাশি, এখনও তো কাশিই আছে, তো যে হয়তো বলে যে ডাক্তার সাহেব একটু কাশি হয়েছে, কালকের থেকে একটু বেশি, কিন্তু এই কাশি যে আগের কাশির থেকে ডিফারেন্ট, সেই জিনিসটা হয়তো ওইভাবে ডাক্তার সাহেবের কাছে খুলে বলে না। আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আর কাশির সাথে কি আছে, তার জ্বর আছে, প্রোডাক্টিভ কফ আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অল্প একটু খেলতে যেতে চাচ্ছে না, খেললে হাঁপায় যাচ্ছে, এইসব জিনিসগুলি যদি বলে তখন আমরা মনে করি যে লাংসের কিছু অংশ ইনভলভ হয়ে গেছে। তো এই ইনফরমেশনগুলি মায়েরা অনেক সময় ছোটো করে নেয়। আর একটা ভুল করে, আপনাদেরকে যেমন বলেছি যতটা ঘর তার থেকে দোকান বেশি, যতটা না দোকান তার থেকে বেশি ওষুধের দোকান হয়ে গেছে। এটা একটা বড় সমস্যা। আমাদের জ্ঞান আছে মাথায়, আমাদের অনুভূতি আছে হার্টে, কিন্তু বহিঃপ্রকাশগুলি যেখানে করা দরকার সেখানে আমরা করছি না। তো যখনই একটা দোকানদারের কাছে যেয়ে বলে যে বাচ্চার ঠান্ডা লাগছে, বাচ্চার দোকানদার কিন্তু দোকানদার মতো একটা চিকিৎসা দিয়ে দেয়, কারণ ওই জেনারেল প্রেসক্রিপশন থেকে একটা ওষুধ দিয়ে দেয়, হয়তো যেটা লাগবে সেটা দিল না, যেটা লাগলো না সেটা দিয়ে দিল। তাহলে এইসব ভুলগুলি হয়ে যায়। আর একটা মিসকনসেপশন আছে মায়েদের, আমি খেয়াল করে দেখেছি, এই গ্যাস বা এই যে নেবুলাইজেশনটা করতে চায় না। মায়েরা মনে করে এইটা শেষ চিকিৎসা, আর এইটা নিলে মনে হয় অ্যাজমা হয়ে গেল, হাঁপানি হয়ে গেল। কোনো মা তো চায় না যে তার সন্তানের অ্যাজমা হিসাবে বড় হোক, অ্যাজমা রোগ নিয়ে বড় হোক, এটা চায় না। তখন ওরা ওইটা দিতে চায় না, বলে ডাক্তার সাহেব এইটা না, এই গ্যাসটা বাদ দিয়ে দেন। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, গ্যাসের সুবিধাটা কি, আমি লাংসে দিতে চাই, এটা সরাসরি লাংসে যায়। আর আমি যখন একটা ওষুধ খাবো সেটা পেটে যাবে, হজম হবে, রক্তের সাথে মিশবে, সেই হার্ট লাং ঘুরে লাংসে আসবে। তাহলে কতটুকু আপনি 100 গ্রাম যদি দেন, হয়তো 5 ভাগ যাই লাংসে যাবে, 95 ভাগ শরীরের অন্য জায়গায় যাবে যেখানে প্রয়োজন ছিল না। আর যদি আমি ইনহেলেশন নিই বা যেটা নেবুলাইজ করি, আমি লাংসে নেবো, লাংসেই নেবো। 2 নম্বর হচ্ছে বাচ্চারা অনেক সময় ওষুধপত্র খেতে চায় না। এই নেবুলাইজের একটা সুবিধাটা কি, কোনো রকমে যদি আপনি আশেপাশেও ধরেন, শ্বাস তো নেবেই, শ্বাস নিলে গ্যাসটা কিন্তু ভিতরে চলে যায়। ইভেন আমি মায়েদেরকে অনেক সময় পরামর্শ দিই, বাচ্চা যখন ঘুমায় যাবে আপনি মেশিনটা চালু করে ওর মুখের কাছে এটা রেখে দেবেন। তাহলে দেখেন আপনি টাইম টু টাইম এটা দিতে পারছেন। যখন কাশিটা বেশি তখন আপনি নেবুলাইজ করলেন, কাশি নাই নেবুলাইজ কমাই দিলেন। এই জিনিসটা অনেক সময় মায়েরা বুঝতে চায় না। মায়েরা মনে করে যে গ্যাসটা এখন নেব না। আবার ইঞ্জেকশনের ক্ষেত্রেও তাই, মনে করে ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, এটা মনে হয় ঠিক না। ডাক্তার তো চিন্তা করেই দিয়েছে, হয়তো মনে করেছে ইনফেকশনটা একটু সিভিয়ার পর্যায়ে, এখন ইঞ্জেক্টেবল দেওয়াই ভালো। তাহলে ইঞ্জেকশন দেন, আপনি স্টার্ট করেন, 3 দিন পরে দরকার ডাক্তারকে এসে বলেন যে স্যার আমার বাচ্চাটা এখন ভালো, এটাকে আমি অরালি চলে যেতে পারবো কিনা। প্রথমে আপনি ডাক্তার ইঞ্জেকশন দিলেও বলে আপনি যে দোকানদারকে বললেন যে ইঞ্জেকশন বাদে কিছু দেওয়া যায় না, তখন দোকানদার মনে করলো যে এটা বড় ডাক্তারি করার সুযোগ পেয়েছি, না ইঞ্জেকশন লাগবে কেন, কত বাচ্চাকে দিচ্ছি এই বোতল, এটা নিয়ে যে খাও ঠিক হয়ে যাবে, দিয়ে দিল। সবাইকে কিন্তু আমার মতো তো এডুকেটেড মনে করলে চলবে না। এই দেশের বেশিরভাগ মানুষ কিন্তু সরল মনের, এবং এরা কিন্তু খুবই সাধারণ চিন্তার মানুষ। এদের সন্তান সন্ততি লালন পালন কিন্তু সরল বিশ্বাসের উপরই। সুতরাং এই বেসিক নলেজগুলি থাকলে আপনি আপনার যে মমতা, আপনার যে মায়া, আপনার যে দরদ, আপনার যে ভালো লাগা বা ভালো আপনার সন্তান থাক তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা সুন্দরভাবে প্রতিফলিত হবে।